মঙ্গলবার বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে কেশপুরের ঘোষডিহা এলাকায় সভা করে তৃণমূল নেতাদের এক প্রকার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এবার তারই পাল্টা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বরদলুই। বুধবার 22শে মে সাহসপুরে এক সভা থেকে তিনি বলেন, যারা বেশি ছোটাছুটি করছেন তারা মনে রাখবেন 25 তারিখ ভোটের পর আপনাদের কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, থাকবে তৃণমূল। ভোট ভেবে দেবেন, মনে রাখবেন 2026 পর্যন্ত আপাতত তৃণমূল থাকছে। কেশপুরের সাহসপুরে একটি প্রচার সভা থেকে পাল্টা শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন তিনি। কেশপুরের সাহসপুরে ছিল সেখানে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে মিছিল এবং তারপর একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই বিশ্বজিৎ বাবু বলেন যে মঙ্গলবার শুভেন্দু অধিকারী কেশপুরে এসে বিভিন্ন রকমের হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন তৃণমূল নেতাদের উদ্দেশ্যে। উনি মনে রাখবেন কেশপুর ওনাকে ভয় করে না মোটেও, তবে যারা ভোটের জন্য বেশি ছোটাছুটি করছেন বিজেপির লোকেরা, তারা মনে রাখবেন 25 তারিখ ভোট হলে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, থাকবে তৃণমূল। ভোটটা দেখে দেবেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের এখনো কর্মীর দিকে গালাগালি দিচ্ছ, রাতের অন্ধকারে তাদের বাড়িতে যাচ্ছ, তার দিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনাদের কিন্তু কেন্দ্র বাহিনী 25 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে থাকবে না। তৃণমূল কংগ্রেসটা কিন্তু থাকবে, এইটা আপনারা জেনে রাখবেন। কেন্দ্র বাহিনী 25 তারিখে ভোট করে চলে যাবে। তৃণমূল কংগ্রেসের সরকার 26 সাল পর্যন্ত আছে। আপনারা কোথায় যাবেন আপনাদের পথটা দেখে নেবেন। তাই আপনাদেরকে বলতে চাই, যদি সুষ্ঠুভাবে থাকতে চান, শৃঙ্খলাবদ্ধ থাকতে চান, আপনারা নিজের ভোটটা কোথায় দিবেন আপনারা চিন্তা ভাবনা করবেন। আপনাদেরকে লজ্জা লাগে না? মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার নারী শক্তি নারীদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা 1200 টাকা করে দিচ্ছে, বার্ধক্য ভাতাদের 1000 টাকা করে দিচ্ছে। সারা বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উন্নয়ন পৌঁছে দিচ্ছে। যে একটা নারী শক্তি বাংলার সমস্ত শ্রেণীর মানুষের ঘরে, সমস্ত জাতির মানুষের ঘরে, সমস্ত রঙের মানুষের ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছে। আপনাদেরকে লজ্জা লাগে না? কই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে না যে যারা বিজেপি করে তাদের মায়ের দিকে লক্ষ্মী ভান্ডার দিয়ে যাবে না, যারা সিপিএম করে তার দিকে লক্ষ্মী ভান্ডার দিয়ে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নেত্রী, যিনি সারা ভারতবর্ষের মধ্যে সৎ এবং সৎ পথে চলে। মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমি গণতন্ত্রকে বিশ্বাস করি। কালকে সে কেশপুরে এসেছিল, ভেবেছিল কেশপুরের মানুষ আমাকে মনে হচ্ছে স্বাগত জানাবে। সেই বন্ধুকে বলতে চাই, তার সমর্থক যারা আছে চা দোকানে পান দোকানে, তার দিকে বলতে চাই, কাল শুভেন্দু অধিকারী এসেছিল, দেখেছেন কেশপুরের মাটি শক্ত ঘাঁটি, কিভাবে প্রতিবাদ করেছিল, শুভেন্দু অধিকারীকে রুখে দিয়েছিল। কোন গদ্দার বিজেপিকে কেশপুরের মাটি মেনে নিবে না। শুভেন্দু অধিকারী এসে কেশপুরের মাটিতে বলেছিল আমি মনে হচ্ছে ধমকায় চমকায় মানুষ ভয় করবে, মানুষ কিন্তু ভয় করে না। জনগণ আপনাকে রাস্তা ঘেরে জবাব দিয়েছে। আপনি এসেছিলেন 15 নম্বর অঞ্চলে এনায়েতপুরে, কত লোক হয়েছিল? আপনি দাসপুর ঘাটাল কেশপুরের লোক এনেছিলেন, কত লোক হয়েছিল? 1000-1200 লোক হয়েছিল। আপনার লজ্জা লাগে না? কেশপুরের মানুষকে কিভাবে অত্যাচার করেছেন বিজেপি 2019 থেকে 21। আজকে কিন্তু 24 লোকসভা নির্বাচন, এটা বিধানসভা ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পঞ্চায়েত সমিতির ভোট নয়, জেলা পরিষদের ভোট নয়, এটা দেশ গঠনের ভোট। আপনারা জানবেন সারা ভারতবর্ষের মানুষ বলছে মোদী আর ক্ষমতায় আসছে না, মোদী কিন্তু চলে যাচ্ছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। মোদীর নেতারা কোথায় থাকে আমরা দেখে নেব। শুভেন্দু অধিকারী নিজের সভা থেকে বলেছিলেন যে বিজেপির সভাতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে এবং তিনি বলেছিলেন যে 10 জন তৃণমূল নেতার নাম রয়েছে এবং সেই নিয়েও কিন্তু তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছিলেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। গাড়ি থেকে চেয়ার নামাতে দেননি, অঞ্চলে অঞ্চলে ব্যারিকেড করেছেন, ইভেন আমার রাস্তাতেও 2 কিলোমিটার আগে ব্লকেট করেছেন। আমি এই গুন্ডাগুলোর নাম বলে যাচ্ছি, আর এই গুন্ডা কি করে সোজা করতে হয় আমি জানি। আমি কেষ্ট মন্ডল শাহজাহানকে সোজা করা লোক, কানু মিদ্দা, পিন্টু রানা, ভাস্কর চৌধুরী, সরফরাজ, স্বপন গোড়াই, আহমেদ আলী, শাহাদাত কাজী,
বাইরুদ্দিন, তারু, ইসমাইল, 10টা নাম আমি নিয়ে যাচ্ছি। ভোটের দিন কি করে বেরান আপনাকে আমি দেখব। ভোটের দিন আপনি বাড়ি থেকে কি করে বেরোন আমি দেখব। কেশপুরে একদলীয় শাসনতন্ত্র, পঞ্চায়েতে কেউ ভোট দিতে পেরেছেন? কেউ পেরেছেন? পঞ্চায়েতে ভোট দিতে পারেননি যারা, একটু হাত তুলবেন তো। কেউই পারেননি। এ অদ্ভুত এক জায়গা, গণতন্ত্র বিপন্ন। একদিকে পুলিশ, তোলাবাজ পুলিশ, তারা বালির টাকা তুলছে, আর অন্যদিকে তৃণমূলকে প্রতিষ্ঠা করার ঠিকা নিয়েছে। এই জেলার যিনি এসপি ছিলেন তাকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে। এখানকার ওসি, আইসি, ডিএসপিদের বলে আপনাদের পরিণতিও এর থেকে খারাপ হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, বিশেষ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার কেশপুর ঘাটালের জন্য এসে গেছেন আজকে। এ নিয়ে আপনাদেরকে দেখাবো শাহজাহান আলীর একটি রিপোর্ট। অনেকেই বিজেপির হয়ে ছোটাছুটি করছেন, কিন্তু মনে রাখবেন 25 তারিখে ভোট হয়ে গেলে আপনাদের কেন্দ্রীয় বাহিনী এলাকা ছেড়ে চলে যাবে। থাকবে তৃণমূল ও এই রাজ্যের সরকার আপাতত 2026 পর্যন্ত। ফলে ভোটটা ভেবে দেবেন। প্রকাশ্য একটি তৃণমূলের সভা মঞ্চ থেকে এমন হুঁশিয়ারি দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বরদলৈ কেশপুরের সাহসপুর এলাকাতে, যা নিয়ে রাজনৈতিক জল্পনা। অবশ্য এর পেছনে আরও প্রেক্ষাপট রয়েছে। উল্লেখ করা যায়, গত মঙ্গলবার কেশপুরে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বদের নিয়ে ঘাটাল লোকসভার প্রার্থী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে কেশপুরের ঘোষডিহা এলাকাতে সমাবেশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের থাকাকালীন এই কেশপুরের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। এদিন বিজেপির হয়ে প্রচারে এসে হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে সভামঞ্চ থেকে কেশপুরের সক্রিয় তৃণমূলের 10 নেতার নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এই 10 জন নেতা অনেকভাবে বাধা দিচ্ছে বিজেপিকে বিভিন্ন জায়গাতে। ভোটের দিন তারা কিভাবে বাড়ি থেকে বের হয় দেখে নেব। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ঠিক তারপর দিনই বুধবার সভা করলেন তৃণমূলের নেতৃত্বরা সাহসপুর এলাকাতে। এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন তারাও। সেখানে সভা মঞ্চ থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বরদলৈ বললেন, বিজেপির যারা অনেক ছোটাছুটি করছেন তারা মাথায় রাখবেন, 25 তারিখে ভোট হয়ে যাওয়ার পর আপনাদের কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। তারপরে থাকবে আমরা ও তৃণমূল ও তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা। ফলে তারা এই এলাকায় অন্তত 2026 পর্যন্ত থাকছে। ভোটটা ভেবে দেবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।